কর্মীদের আইনি সহায়তা দিতে হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক। এতদিন পর অবশেষে দলের কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূল সাংসদ জানালেন, অত্যাচারিত নিপীড়িত দলীয় কর্মীদের পাশে তিনি আছেন। এক ডাকে অভিষেককে পাওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করলেন তৃণমূলের সেনাপতি। নম্বরটি জেনে নিন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক মামলায় জড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একাধিক তলব, জিজ্ঞাসাবাদ এবং আদালতে দৌড়ঝাঁপের মধ্যেই এবার তিনি ফের চালু করলেন এক ডাকে অভিষেক কর্মসূচি। তার দাবি, নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত, ঘরছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িয়ে পড়া তৃণমূল কর্মীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। সেখানে জানানো হয়, বিজেপির অত্যাচারে ক্ষতিগ্রস্ত বা মিথ্যা মামলায় জড়িয়ে পড়া দলীয় কর্মীরা আইনি সহায়তার জন্য 7887788877 নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই হেল্পলাইন চালু থাকবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য দিদিকে বলো কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে এক ডাকে অভিষেক কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে সেটি রাজ্য জুড়েও সম্প্রসারিত হয়েছিল। এবার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সেই কর্মসূচিকেই আইনি সহায়তার প্ল্যাটফর্ম হিসেবে ফিরিয়ে আনলেন তিনি। তবে এই উদ্যোগ ঘিরে তৃণমূলের অন্তরেই প্রশ্ন উঠেছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, এটি দলের আনুষ্ঠানিক হেল্পলাইন নাকি অভিষেকের ব্যক্তিগত উদ্যোগ তা স্পষ্ট নয়। তার দাবি, এ বিষয়ে দলের ওয়ার্কিং কমিটিতে কোনো আলোচনা হয়নি। বিভিন্ন নেতা নিজেদের মতো করে হেল্পলাইন চালু করতেই পারেন বলেও মন্তব্য করেন তিনি। বিদ্রোহী তৃণমূল শিবিরের পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে। পরিষদীয় দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, তারা সামাজিক মাধ্যমে নয়, সরাসরি কর্মীদের পাশে রয়েছেন এবং জেলা ভিত্তিক টিম গড়ে আইনি সহায়তা দিচ্ছেন। অন্যদিকে বিজেপিও এই ইস্যুতে অভিষেককে আক্রমণ করেছে। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, এতদিন তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিতেন না, এখন বুঝি এক ডাকেই সাড়া দেবেন। পাশাপাশি তিনি অভিষেকের কালীঘাটের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও মন্তব্য করে বলেন, সাধারণ মানুষ সেখানে পৌঁছবেন কিভাবে, সেটাই বড় প্রশ্ন। সব মিলিয়ে তৃণমূল কর্মীদের আইনি সহায়তার জন্য এক ডাকে অভিষেক ফের চালু হলেও তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।